প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। সেই সঙ্গে এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমেরিকা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজনের 20 দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী 1 জুন। বিশ্ব আসরটিকে কেন্দ্র করে TVN24 এর বিশেষ আয়োজনের এই পর্বে থাকছে 2014 বিশ্বকাপের গল্প। 4 ছক্কা হই হই বল গড়ায়া গেল কই। বাংলাদেশে অনুষ্ঠিত 2014 টি-20 বিশ্বকাপের অফিসিয়াল এই থিম সং সারা ফেলে দেশটিতে। তবে গানে গানে বিশ্বকাপ জমিয়ে তুললেও মাঠের পারফরমেন্সে ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ। ফরম্যাট বদলে 16টি দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপে 2টি ম্যাচ জেতে টাইগাররা। তবে দ্বিতীয় পর্বে খারাপ পারফরমেন্সের কারণে ঘরের মাঠে গ্রহণ করে দর্শকের ভূমিকা। অন্যদিকে চ্যাম্পিয়ন হয়ে আগের আসরে নিজেদের মাঠে বিশ্বকাপ হারের যন্ত্রণা কমায় শ্রীলঙ্কা। মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করে শ্রীলঙ্কা। 20 ওভারে 4 উইকেটে 130 রানে মহেন্দ্র সিং ধোনির দলকে আটকে দেয় লঙ্কানরা। 131 রানের টার্গেটে খেলতে নেমে 17.5 ওভারে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের পক্ষে 35 বলে 52 রানের ইনিংস খেলে ফাইনাল সেরা হন কুমার সাঙ্গাকারা। ফাইনালে দল হারলেও 319 রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন ভারতের বিরাট কোহলি। পুরো আসরে খেলা 6 ইনিংসের মধ্যে 3টিতেই অপরাজিত থাকায় টুর্নামেন্টে কোহলির ব্যাটিং গড় যে দাঁড়ায় 106.33-এ। অবিশ্বাস্য করে ব্যাটিং করা বিরাট কোহলি হন 2014 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া নেদারল্যান্ডসের 2 ব্যাটার টম কুপার ও স্টিফান মাইবার্গ জায়গা করে নেন লিস্টে। তালিকার বাকি দুজন হলেন ভারতের রোহিত শর্মা এবং সাউথ আফ্রিকার জেপি ডুমিনি। বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে সর্বোচ্চ 5 উইকেট শিকারীর তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা করে নেন 4 স্পিনার। এর মধ্যে 12 উইকেট নিয়ে শীর্ষে জায়গা পান সাউথ আফ্রিকার ইমরান তাহির। 2 থেকে একমাত্র পেসার হিসেবে তালিকায় জায়গা দখল করেন নেদারল্যান্ডসের আহসান মালিক। লিস্টে থাকা অন্য 3 স্পিনার হলেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র। ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতলেও আইসিসির সহযোগী সদস্য দেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচ হেরে লজ্জায় পড়ে বাংলাদেশ। তবে 2 ম্যাচ জেতায় 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় পর্বে ওঠে লাল সবুজ বাহিনী। এই পর্বে খেলা 4 ম্যাচের 4টিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় টাইগাররা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখলেও 2014 বিশ্বকাপ জিতে নিজেদের সফলতাকে স্থায়ী রূপ দেয় শ্রীলঙ্কার গোল্ডেন জেনারেশন খ্যাত সাঙ্গাকারা জয়াবর্ধনে দিলশানরা। আব্দুল্লাহ শেখ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।